তাহলে এই দেহটাকে তোমাকে সুন্দর না রাখলে পরে তুমি তো শ্রীপ্রাণ গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে না। তাই ধর্মে কি শিক্ষা দেয়? ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম সদেব নত মানুষ। তাহলে তুমি যদি ব্রহ্মচর্য পালন না করো তাহলে কি হবে? তোমার যানবাহন এই চলার গাড়ি এই অচল হয়ে যাবে, ঘাটে পথে পড়ে বন্ধু গড়াগড়ি খাবে। এইবার তোমার চালক চাই, অন্তর্জগতে চালক মন। এই মনটাকে ইষ্টমুখী করবার জন্য বহির্জগতে চালক রয়েছে একজন গুরু, সদ্গুরু। সেই সদ্গুরুর আদর্শ ধরে মন পবিত্র করতে হয়। দশিন্দ্রিয় ষড়রিপু ওই মনেই চালায়। তাহলে তোমার দেহটাকে সুন্দর রাখতে হবে, গাড়ি ভালো রাখতে হবে। পার্টস খারাপ হয়ে গেলে হবে না, গাড়ি পড়িয়ে থাকবে ঘাটে পথে। মন পরিশুদ্ধ রাখতে হবে। ধর্ম তো সোজা না। গাড়ির চালকের যদি টাইফয়েড হয় সে কি চালাতে পারে? আমাদের মনকে ধরেছে ভাই মায়ার টাইফয়েডের জ্বরে। সেই টাইফয়েড জ্বর যাতে সারে তাই ধর্মগুরুর প্রয়োজন। সেই গুরুর আদর্শ ধরে তোমরা পরিশুদ্ধ করো মন। হ্যাঁ, মন যে ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করে সেই ইন্দ্রিয় হয় ক্রিয়াশীল। আর এই মনকে চালাচ্ছে কে? ষড়রিপু চালাচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মনের উপর যখন খোঁচা মারছে কাম, মনের উপর খোঁচা মারছে কাম, আমার বাসনা পূর্ণ করো, মনে খোঁচা মারে। মন তখন খোঁচা খেয়ে কি কর্মটি করে? ওই কামরিপু চরিতার্থের জন্য বিশেষ ইন্দ্রিয় আছে। সে ঘুমন্ত অবস্থায় থাকে, মনে হয় কিছুই জানে না। মন যখন ওর উপরে চাপ দেয় শান্ত পরিবেশ থেকে উগ্র ব্যাঘ্রের মতো স্বভাব পায়। সেই মনকে পরিশুদ্ধ করতে গুরুর প্রয়োজন। এই জন্য ধর্ম ছাড়া হবে না সাধন। তোমার অধর্মের দ্বারাই হবে, বলে অধর্মই শ্রেষ্ঠ। তাহলে চালককে ওখানে মন, এদিকে বাইরে সদ্গুরু। তোমার একটা পথ চাই, যে পথ দিয়ে তুমি ঈশ্বরের জগতে যাবা। সে কোন পথ? সত্যের পথ, সরল পথ যদি ধরে চলে গন্তব্যে সে পৌঁছাবেই বন্ধু বুঝাই বলে। সেই সত্য সরল ব্রহ্মচর্য এই ধর্মে শিক্ষা দেয়। আর মানুষ অকল্যাণ হয় অধর্মের দ্বারায়।